আজকে আমি তোমাদের কিভাবে কোনো সংখ্যার নিচের যে পাওয়ার আকার থাকে এটা কিভাবে HTML এ করতে হয় এই সম্পর্কে তোমাদের আমি আজকে HTML করাবো। ঠিক আছে, দেখো আমি একটা ছোট্ট একটা উদাহরণ লিখছি, তো এটাতে আমরা HTML করব। তো তার আগে আমরা যে বিগত ক্লাসগুলোতে যে ট্যাগ ফর্মগুলো শিখছি সেগুলো একটু সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি আবার, অর্থাৎ যে ক্লাসগুলো আমরা করছি সেই ক্লাসগুলো যে ট্যাগ ফর্মগুলো শিখছি সেই সম্পর্কে আমরা আবার একটু লিখবো। দেখো শুরু ট্যাগ চিহ্ন, শেষের ট্যাগ চিহ্ন, তারপর কি করছিলাম TR TH দেখছো সবাই, তারপর কি বলতো TD ক্লোজ স্পন, রয় স্পন এবং কি বলতো ক্যাপশন, আন্ডারলাইন করা শিখছি, তাই না? তারপর কি শিখছিলাম প্যাসেজ আসলে পি দিয়ে লিখছিলাম, তারপর কি বলতো পাওয়ার কি মাথার উপর থাকতো, গত ক্লাসে আমরা শিখছি এটা SUP কি বলতো স্যার। তো আজ এগুলো আমরা এর আগের বিগত ক্লাসগুলোতে আমরা কি করছি বড় স্টুডেন্ট আমরা শিখছি। ঠিক আছে, যারা প্র্যাকটিস করে তারা খুব ভালো মতো শিখছে এবং তারা যে কোনো এই সকল ট্যাগ ফর্ম যে কোনো HTML আসবে ইনশাআল্লাহ পারবে। ঠিক আছে, তো আজকে শিখবো কি বলতো, আজকে শিখবো হলো প্যাসেজ তো থাকবেই প্যাসেজটা এবং SUB, অর্থাৎ কি বলতো SUB যে কোনো সংখ্যার নিচের পাওয়ার লেখার ক্ষেত্রে HTML তে এই SUB এই ট্যাগ ফর্মটি ব্যবহার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো স্টুডেন্ট আমার কথাটা। তো আমরা সুন্দরভাবে প্র্যাকটিক্যালি তোমাদের এইটা কিভাবে HTML করতে হয় এটা তোমাদের সামনে আমি সুন্দরভাবে তুলে ধরছি, দেখো, এবং খুব সুন্দর তোমরা পারবা। ঠিক আছে, তো দেখো শুরুতে লিখি। তো তোমরা তো জানো যে HTML এর করতে গেলে বেসিক ট্যাগ ফর্ম লিখতে হবে। কি লিখতে হবে? বেসিক ট্যাগ ফর্ম লিখতে হবে। বেসিক ট্যাগ ফর্ম কিভাবে লেখে তোমরা জানো সবাই। তারপর লিখছি দেখো HTML হেড টাইটেল শুরু, যেহেতু এটা একটা সূত্র বা ফর্মুলা বা যেটাই ধরো আর কি, আমরা ফর্মুলা লিখলাম ফর্মুলা টাইটেল শুরু ছিল, ফর্মুলা লিখে টাইটেল কি বলতো শেষ, টাইটেল শেষ। এরপরে কাজ কি বলতো হেড শুরু করছিলাম, হেড শেষ। এবার আমরা কি শুরু করব? বডি শুরু করব। তাহলে এই হলো বেসিক ট্যাগ ফর্ম, যে কোনো HTML করতে তোমাকে করতেই হবে। তো বেসিক ট্যাগ ফর্ম লেখা শেষ। এবার দেখো এই লেখাটা মানে H to S over 4 এই লেখাটা দেখো H এর সাথে পাওয়ার 2টা নিচে আছে, S এর সাথে পাওয়ার 4টা নিচে আসে। তো নিচে লেখার ক্ষেত্রে আমাদের এই ট্যাগ ফর্মটি ব্যবহার হবে এবং এটা যেহেতু একটা প্যাসেজ আকার আছে, কি আকার আছে? প্যাসেজ আকারে, কোনো টেবিলের মধ্যে নাই, কোনো চিত্র আকারে নাই, কোনো কিছু নাই, জাস্ট খালি প্যাসেজ আকার আছে। লাইন বাই লাইন আসলে প্যাসেজ আকার আসলে আমাদের পি ট্যাগ ফর্মটি ব্যবহার হয়। কি ব্যবহার হয়? পি ট্যাগ ফর্ম। তাহলে আমরা পি দিয়ে শুরু করব, পি ট্যাগ ফর্ম দিয়ে শুরু করলাম। যেহেতু এটা প্যাসেজ আকার আছে পি দিয়ে শুরু করছি। এরপর দেখো শুরুতে লেখা আছে H সুন্দর করে লিখলাম। তারপর দেখো পাওয়ারটা নিচে আছে, হ্যাঁ, তো 2 নিচে আছে। নিচে লেখার ক্ষেত্রে কি আসবে? SUP দিয়ে কত আছে পাওয়ার 2 লিখে আবার SUP দিছি, SUB, তারপর SUB দিয়ে শেষ। অর্থাৎ দেখো H2 এর কাজ আমার শেষ। এরপরে কি আছে দেখো SO পাওয়ার 4 নিচে আছে, তাহলে SO বড় করে লিখলাম, আবার SUB লিখলাম। কত আছে দেখো তো পাওয়ার এখানে 4, কত আছে স্টুডেন্ট? 4 আছে। মাত্র কয়েক মিনিট তুমি দেখো ভিডিওটা, ঠিক আছে, তাহলে খুব সহজেই তুমি নতুন নতুন ট্যাগ ফর্ম শিখতে পারবা। এবং এভাবে প্রত্যেকটা ক্লাসে তুমি নতুন নতুন ট্যাগ ফর্মগুলো শিখে 20 থেকে 25টা ট্যাগ ফর্ম নিজের আয়ত্তে আনতে পারো না স্টুডেন্ট, তাহলে তোমার যে কোনো স্টাইল তুমি খুব সুন্দরভাবে করতে পারবা, যে কোনো বোর্ডের কোশ্চেন তুমি সুন্দরভাবে সলভ করতে পারবা। তো দেখো SO লেখার পর সাব লিখে আমরা করলাম SUB শেষ করলাম। তাহলে দেখো আমার প্যাসেজের পুরো যে H to S of 4 এর লেখাটা শেষ। অর্থাৎ আমি যদি এই SUB এই ট্যাগ ফর্মটা আমি যদি না লিখতাম তাহলে যদি তুমি কম্পিউটারে টাইপ করতে তাহলে অবশ্যই তোমার এই লেখাটা নিচে দেখাতো না, পাশাপাশি দেখাতো। কথা বুঝতে পারছো স্টুডেন্ট?
যদি এইচটিএমএল ভাষায় করতে হয় তাহলে তোমাকে এই ট্যাগ ফর্ম ব্যবহার করতেই হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে প্যাসেজ দিয়ে শুরু, প্যাসেজ দিয়ে কি বলতো শেষ। এরপরে কি করছে বলতো স্টেপ, এরপরে কি করছে আমরা বডি দিয়ে শুরু করছি, তাই কি করবো বডি দিয়ে শেষ, কারণ বডির সকল কার্যক্রম আমার এখানে শেষ হয়ে গেল। এরপর আমরা কি বলতো এই যে এইচটিএমএল শুরু করছিলাম, এই এইচটিএমএল আমরা কি করব শেষ করব। দেখছো কত সিম্পল একটা বিষয়। সিম্পল একটা জিনিস অনেকে এটা খুব কঠিন ভাবে নেয়, ঠিক আছে? কঠিন ভাবে নেওয়ার কিছু নাই, খুব সহজে তুমি এইচটিএমএল করতে পারবা। তবে তোমাদের একটা কাজ দিব আমি, ঠিক আছে? সেটা হলো তোমাদের আমি একটা বাসার কাজ দেবো, হ্যাঁ, এইটা তোমরা বাসায় করবা। সেটা হলো তোমরা এইটা করবো, দেখি তো এই সূত্রটা, মানে এখানে সাব এবং সু অর্থাৎ এসইউপি এসইউবি এই দুটো ব্যবহারে আছে। তোমরা এটা নিজেরা নিজেরা বাসায় এটা করবা, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা সবাই ভালো থাকবা।